আমাদেরকে বলতো কি রাজাকার। যে রাজাকারের স্লোগান দিয়ে কাদের মোল্লার ফাঁসি হলো, যে রাজাকারের স্লোগান দিয়ে নিজামী সাহেবের ফাঁসি হলো, যে রাজাকারের স্লোগান দিয়ে আল্লামা সাঈদীরে 13 বছর জেলখানায় বন্দী করে রাখলো, সেই একই রাজাকারের স্লোগান দিয়ে দেশ স্বাধীন হলো। তুমি কে আমি কে? কি কথাটাকে আমি বলতেছি? তুমি কে আমি কে? কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার। রাজাকারের স্লোগান দিয়ে আমাদেরকে গালিগালাজ দিল, সেই একই রাজাকারের স্লোগান দিয়ে দেশ স্বাধীন হলো। সুবহানাল্লাহ। হয় না যুদ্ধ হবে একদিন, 1 মাস পেরিয়ে গেল যুদ্ধ জিত হয় না, হাইও হয় না। নিশ্চয়ই আল্লাহর রহমতের দরকার, কারণ আমাদের শক্তি বলে যুদ্ধে জয় করা যাবে না যদি আল্লাহর রহমত না হয়। আজকে সারা রাত আল্লাহর কাছে কান্নাকাটি করবা। সাহাবীরা কান্নাকাটি করলেন। এবার তাহাজ্জুদের পর নবী বললেন, যাও সবাই বড় বড় মেসওয়াক নিয়ে এবার মেসওয়াক করো, ভালো করে দাঁত ব্রাশ করো। ফজরের নামাজের পর আল্লাহর কাছে করন্দন করব, আল্লাহ এই যুদ্ধে যেন আমাদের বিজয় দান করে। সাহাবীরা তাহাজ্জুদ নামাজ পড়ে কান্নাকাটি করার পরে সব লাইন দিয়ে বসে মেসওয়াক করা শুরু করেছে। বড় বড় জয়তুনির ডাল। কিসের ডাল? জয়তুনির ডাল দিয়ে মেসওয়াক করতেছে, দাঁত পরিষ্কার করে ফজরের নামাজ পড়বে। আবু সুফিয়ান গোয়েন্দা বিভাগের লোক পাঠাই দিল, দেখতো মুসলমানরা কিভাবে সেজতেছে আজকে। ওরা ওই খালের ওই পারে এসে উকি মেরে দেখে মুসলমানরা সব দাঁতে ধাত দিচ্ছে, সব দাঁত ব্রাশ করতেছে, দাঁতে ধাত দিচ্ছে। গোয়েন্দা বিভাগের লোক যেই বলতেছে, জাহাপানা, কই কি হয়েছে? কই অন্যদিন তরবারিতে ধাত দেয়, আজকে দাঁতে ধাত দিচ্ছে। আর বলতেছে আজকে নাকি যেটার ভাবে সেটা কামড়াই কামড়াই খেয়ে ফেলবে, আজকে ময়দানে যাওয়া যাবে না, মুসলমান খেপে গেছে। এই যে একটা আওয়াজ উঠলো মুসলমান খেপে গেছে, কামলাই খাবে, ময়দানে সবার ভিতরে ভয় ঢুকে গেল। আর একটা প্রমাণ পাওয়া যায়, আর একটা হাদিস শরীফে আরেকটা জিনিস আসছে। ওই দিন প্রচুর বৃষ্টি হলো। বৃষ্টি হওয়ার কারণে মুসলমানরা যে এলাকায় ছিল সেই এলাকার বালিগুলো শক্ত হয়ে গেল, আর কাফেরেরা যে এলাকায় ছিল ওই এলাকায় পানি এক জায়গায় হয়ে কাদা হয়ে গেল। কাদায় ঘোড়া চলতে পারলো না, কাদায় ঘোড়া চলাচল অনুপযুক্ত হয়ে গেল, তাঁবুগুলো সব পানির ভিতরে চলে গেল। মুসলমান ওই যুদ্ধে জিতে গেল, কাফেরেরা যুদ্ধ থেকে পলায়ন করলো। এই যে বিনা যুদ্ধে, বিনা রক্তক্ষরণে, বিনা মারামারি কাটাকাটিতে শেখ হাসিনার মতন পালিয়ে গেল, ওই যুদ্ধটার নাম হলো আহজাবের যুদ্ধ। সূরাটার নাম কি? ওই যুদ্ধের নাম অনুসারে সূরাটার নামকরণ হয়েছে। 73টা আয়াত। 73টা আয়াতের ভিতর থেকে আমি তেলাওয়াত করেছি, আমি তেলাওয়াত করেছি, আমি তেলাওয়াত করেছি 2টা আয়াত, 3টা আয়াত। 67, 68, 69, 70। তাহলে কয়টা? 67, 68, 69, 70 কয়টা আয়াত? 4টা আয়াত। প্রথম আয়াতে চলে যাচ্ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা। সূরাটা নাজিল হইল রাসূলের উপরে। আহজাবের যুদ্ধের সময় আলোচনা আসতেছে মুসার, নাজিল হইল নবীর উপরে। আলোচনা আসতেছে কার? কেন আসতেছে এটা প্রেক্ষাপটে যাওয়া লাগবে। যুগে 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 ওই যে বললাম কোরআন শরীফ নাজিল হয়েছে কয়টা বিষয়ের উপরে, তার ভিতরে কাহিনী আছে, কাহিনী আছে, মিসাল আছে। কেন কাহিনী দিল? ওর থেকে যেন শিক্ষা নিতে পারো, শিক্ষা নিয়ে যেন তোমরা চলতে পারো। এই জন্য আল্লাহ পাক বলতেছে, ওগো নবী তোমার সাহাবীদেরকে বলে দাও, যুদ্ধের ময়দান থেকে যেন মুসার মতন কোনো লোক পালাইয়ে না যায়। কারণ মুসার নিজের দলের লোকেরা মুসাকে অনেক কষ্ট দিয়েছিল। তোমার দলের লোকেরা যেন তোমাকে কষ্ট দিয়ে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে না যায়। 2-4 জন উঠলেন যে ভাই কি সমস্যা? আমি কি জামাত ইসলামের ভোট দিতে বলেছি? একবারও বলেছি? যতক্ষণ আছি বলবো না, জামাত ইসলামের ভোট দিতে বলবো না।
কারণ জামাত ইসলাম একেবারে নির্দোষ না, যদি দোষী না হবে তা নিজামী ফাঁসিতে ঝুললো কেন? কথা কি ঠিক বললাম না বেঠিক বললাম? বেঠিক। আচ্ছা আসতেছে, দেখি কত যাওয়া যায়। আমার ভাইরা, যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হলো মেসালের কথা ওখানে বলা হলো। নবীজির পর আয়াত নাযিল হচ্ছে, আলোচনা হচ্ছে মুসার অনুসারীরা মুসারে যে কষ্ট দিয়েছে, তোমরা তোমার নবীকে সে কষ্ট দিও না। এবার সাহাবী আজমাইনগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুসার অনুসারীরা মুসাকে কি কষ্ট দিয়েছিল একটু ব্যাখ্যা করে বলবেন। নবীজি চক্ষু বন্ধ করলেন, চক্ষু বন্ধ করে জিবরাইলের অপেক্ষায় থাকলেন। জিবরিল এসে বললেন, মুসা আলাইহিস সালামকে বনি ইসরাইলরা কষ্ট দিয়েছে, কিপ্তি বংশরা কষ্ট দিয়েছে। কষ্টটা কি সেটাই আল্লাহ পাক কোরআনে ব্যাখ্যা করেছেন, আমিও সেটা ব্যাখ্যা করতেছি। বলুন তো, মুসা আলাইহিস সালাম যে বংশের লোক, সেই বংশটার নাম কি? বনি ইসরাইল। মুসার একটা প্রতিপক্ষ শক্তি ছিল, তার নাম কি? ফেরাউন। ফেরাউন কোন বংশের লোক? কিপ্তি বংশ। এই তো এই কিছু কিছু লোকের ভালোই জানা আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের উপর রহমত করুন। ফেরাউন ছিল কিপ্তি বংশের লোক। আর মুসা আলাইহিস সালাম ছিলেন কোন বংশের লোক? বনি ইসরাইল বংশের লোক। ধরে নেন বিএনপি, ধরে নেন জামাত ইসলাম আর আওয়ামী লীগ, ওরা ক্ষমতায় আর আমরা দুর্বল। এবার ফেরাউন বংশের লোকেরা বনি ইসরাইলদের উপরে কষ্ট দিত, ওরাই জোর করে ক্ষমতায় থাকতো, ওরাই জোর করে ক্ষমতার মস্তদে থাকতো। বনি ইসরাইলদের ধারে কাছেও যেতে দিত না, বনি ইসরাইলদের শুধু গালাগালি দিত। ওরা হুজুরি দল। ওরা কি দল? হুজুরি দল। ওদের এখানে আসতে দেওয়া যাবে না। আজও তাই দেখতেছি, বাংলাদেশ আওয়ামী লীগ মনে করতো এটা ওদের বাবার পৈতৃক সম্পত্তি, এই জন্য আমাদেরকে ক্ষমতার ভাগ নেই, ক্ষমতার ধারে কাছে যাক হুজুররা, এটা কখনো বাংলাদেশ আওয়ামী লীগ মেনে নেয়নি। তাই আমাদের নাম দিয়েছিল রাজাকার। কি নাম দিয়েছিল? রাজাকার। হায় রে আল্লাহ, কি গালাগালি যে দেশে। গতকালকেও একটা ভিডিও আনলোড না লোড কি বলে, আপলোড, একটা ভিডিও আপলোড হয়েছে। সেইটা ওই কোথায় যেন হয়েছে, সুইজারল্যান্ডে আমাদের দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল, উনি গেছেন রাষ্ট্রীয় এক কাজে। আওয়ামী লীগের কিছু গুন্ডা এদেশ থেকে পালিয়ে ওই দেশে আছে, তারে ধরিছে। বৈধ সরকারকে নামাইয়া আপনারা অবৈধ সরকার ক্ষমতায় আছেন কেন? শেখ হাসিনা বৈধ সরকার, আর এখন যারা বসে আছে এরা অবৈধ। আপনারা ক্ষমতায় আছেন কেন? উনি বলতেছে, ভাই ওটা তো দেশের মানুষ জানে। কত বড় ভদ্র চিন্তা করে, দেশের মানুষ জানে, ওটা তো আমি বলতে পারি না। আমাকে বসাইছি, আপনারা দেশের সঙ্গে যোগাযোগ করেন না। আপনারা অবৈধ এই সেই করতে গিয়ে এক প্রকারে এক অবস্থায় এক প্রকারে আওয়ামী লীগের গুন্ডারা আসিফ নজরুলকে মারবেই। আসিফ নজরুল বারবার বলতে গায়ে হাত দেবেন না, গায়ে হাত দেবেন না, ওরা তেড়িয়ে আসতেছে মারবে। তাই আমাদের দেশের একজন সাংবাদিক বলতেছে, এরা যে গুন্ডা, এদের জাত যে গুন্ডা দল, তার আরেকটা প্রমাণ হলো সুইজারল্যান্ডে। এই গুন্ডাদের কারণে আমাদের সঙ্গে যে আচরণ বিগত 15.5 বছর হয়েছে, বলুন তো এই আচরণ কোনো সভ্য দেশে কি হতে পারে? এটা কোনো সভ্য দেশের মানবতার পক্ষের কাজ হতে পারে না। কথা বলেন। সেই অসভ্য, বেহা, নির্লজ্জ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের কাছে চিঠি লিখেছে। আমি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, বেড়াকাটা লিখেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী। যেই ব্যক্তি দেশ থেকে পালিয়ে গেল, সেই ব্যক্তি এখনো দাবি করে আমি প্রধানমন্ত্রী। লজ্জা শরম এদের কাছে কিচ্ছু নেই। বেহাতা কারে বলে? বেহার একটা সংজ্ঞা আছে, সংজ্ঞাহীন বেহা, নির্লজ্জ। আমাদেরকে বলতো কি? রাজাকার।
যে রাজাকারের স্লোগান দিয়ে কাদের মোল্লার ফাঁসি হলো, যে রাজাকারের স্লোগান দিয়ে নিজামী সাহেবের ফাঁসি হলো, যে রাজাকারের স্লোগান দিয়ে আল্লামা সাঈদীর 13 বছর জেলখানায় বন্দী করে রাখলো, সেই একই রাজাকারের স্লোগান দিয়ে দেশ স্বাধীন হলো। তুমি কে আমি কে? কি কথাটাকে আমি বলতেছি? তুমি কে আমি কে? কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার। রাজাকারের স্লোগান দিয়ে আমাদেরকে গালিগালাজ দিল, সেই একই রাজাকারের স্লোগান দিয়ে দেশ স্বাধীন হলো। সুবহানাল্লাহ। ওরা বলল বিশ্ববিদ্যালয় সব রাজাকারেরা পালাইছিল। তোমরা দেশের অনেক উন্নয়ন করেছো, কিন্তু রাজাকার নির্মূল করতে পারোনি। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উদাহরণ, আল্লাহ নবীর কাছে সাহাবীরা প্রশ্ন করলেন মুসার সঙ্গে মুসার অনুসারীরা কি ব্যবহার করেছিল, কিপ্তি বংশের লোকেরা সরকার কি ব্যবহার করেছিল। বলুন তো, মুসা কার ঘরে লালিত পালিত হচ্ছিল? ফেরাউনের ঘরেই বড় হলো। বড় হওয়ার পরে মুসা আলাইহিস সালামের সঙ্গে দ্বন্দ্ব যখন বেঁধে গেল, ফেরাউন তোকে ঘর থেকে তাড়িয়ে দিল। এবারে ফেরাউন ডেকে বলল, শোনো মুসা, এটা আমার দেশ, এটা আমার আব্বার দেশ, এটা আমার আব্বার স্বাধীন করা দেশ, এটা আমার দেশ। আমার দেশে থাকতে গেলে আমার নিয়ম মেনে চলা লাগবে। মুসা আলাইহিস সালাম মিসকে হাসি দিয়ে বলেন, আপনার নিয়মটা কি? ফেরাউন বলল, আমার নিয়ম হলো ন্যাংটা হয়ে নদীতে আমরা সবাই গোসল করি, তোমারও গোসল করা লাগবে। মুসা আলাইহিস সালাম বলেন, আল হায়াউ শুবাতে মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অংশ। আমিও ন্যাংটা হয়ে গোসল করব, তুমিও ন্যাংটা হয়ে গোসল করবে, এটা ইসলাম সমর্থন করে না, আমার দ্বারা সম্ভব নয়। ফেরাউন বলল, যদি আমার দেশে থাকতেই চাও, ভালো করে বোঝেন, আমি কিন্তু আয়াতের ব্যাখ্যা যাচ্ছি, আমার দেশে যদি থাকতেই চাও